একবার বেঞ্চ প্রেস করে দেখা যাক। কম ওয়েটই নিচ্ছি, হালকা ওয়েট নিয়ে। এবার তোমাদেরকে একটা আমি কটেজ হাউস দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার 222। তো চলো ঢোকা যাক, রুম নাম্বার 222 কটেজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তানিয়া, আমি রোহিত। তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি, একটা নতুন রিসর্ট যেটার নাম হচ্ছে ঘরানা রিসর্ট। তো আজকের এই এপিসোডে পুরো এই রিসর্টের ব্যাপারে A to Z ডিটেলস থাকবে, ট্যারিফ থেকে স্টার্ট করে এভরিথিং। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই হচ্ছে ঘরানা রিসর্টের এন্ট্রেন্স গেট, যেখান দিয়ে তোমরা ঢুকবে। এন্ড উপরেও লেখা আছে দেখো, ঘরানা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে গেট। ঢুকতেই তোমরা সবার আগে দেখতে পারবে এইটা। সো এটা দেখে খুব, আমার তো বেশ দেখে অ্যাট্রাকটিভ লাগলো, স্পেশালি আওয়াজটা শুনে, জলের তোমরা যদি আওয়াজটা শুনতে পারো। অ্যান্ড দেন ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো চলো তোমাদেরকে একবার রিসেপশন এরিয়াটা একবার খুলে দেখিয়ে দিই। তো চলো রিসেপশনে ঢোকা যাক। সো দিস ইজ রিসেপশন এরিয়া। অ্যান্ড এইদিকে কার পার্কিং এরিয়া আছে, তোমরা যদি কার বা বাইক করে আসো তো এখানটা পুরো পার্কিং করতে পারবে। অ্যান্ড এখানটা অ্যাগেন পুরো গ্রিনারি দেখতে পাচ্ছ। অ্যান্ড এখান থেকে রুমসগুলো স্টার্ট হচ্ছে, এখান থেকে সব রুমসগুলো স্টার্ট হচ্ছে। তো এইদিকে যদি যাও, আমাদের দু সাইডে পুরো এরকম টাইপের তোমরা গাছ দেখতে পারবে, লাগানো আছে এরকম দু সাইডে। অ্যান্ড একদিকে পুরো ওপেন জায়গা এরিয়া, অ্যান্ড এইদিকে কটেজগুলো থাকবে। অ্যান্ড তোমরা যদি দেখো ওইদিকে সোজা, তো ওখানে বসার জায়গাও আছে ছোটখাটো, ঠিক আছে। তো চলো ওইটা তোমাদের একবার দেখাই। দেখো এরকম বসার জায়গাও আছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে কিছু পাখি রেখেছে, আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, এইদিকে এরকম টাইপের দোলনা তোমরা প্রচুর পেয়ে যাবে এই রিসর্টে। অ্যান্ড ওইদিকে সোজাই দেখো, ওটা হচ্ছে সুইমিং পুল। তো তোমাদেরকে আমি নেমেও দেখাবো, আগে উপর থেকে সুইমিং পুলটা তোমাদের দেখিয়ে দিই। অ্যান্ড দেখতেই পাচ্ছ এই কটেজগুলো। তো এই কটেজের মধ্যে তোমাদেরকে একটা আমি কটেজ খুলে দেখিয়ে দেবো রুমটা কিরকম। তো চলো আগে সুইমিং পুলটা তোমাদের দেখে কিরকম। তো এই হচ্ছে সুইমিং পুল। তো নামার তিনটে জায়গায়, এটা একটা এদিক দিয়ে, একটা ওই দিক দিয়ে, অ্যান্ড আরেকটা এখানে দেখো সিঁড়ি করা আছে এদিক দিয়ে। তো এটা বেসিক্যালি বড়দের সুইমিং পুল। তো এখানেও জল ওই 4.5 ফিট 5 ফিটের মতন হবে। আরেকটা ইন্টারেস্টিং দেখো, ঠিক সুইমিং পুলের পাশেই এরম টাইপের বসার জায়গা করেছে, দেখো একদম সুইমিং পুলের গায়ে লাগানো একদম। তো সন্ধ্যের সময় বেশ এখানে বসেও মানে আড্ডা বা গল্প করা বেশ ভালো সুন্দর। তো এটাও বেশ ইন্টারেস্টিং জায়গা। তো চলে এবার তোমাদেরকে আমি বাচ্চাদের সুইমিং পুল যেটা আছে সেটা একবার দেখিয়ে দিই। তো যেটা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল। খুব সুন্দর দেখো, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। এখান থেকে পুরো ওয়াটার ফ্লো হচ্ছে এই জায়গার থেকে। অ্যান্ড এই হচ্ছে, বেশ সুন্দর। তো এইদিকে যতগুলো তোমরা দেখছো রুমস, এই নিচে দুটো আছে, ওপরে দুটো। সিমিলারলি এখানে নিচে দুটো, ওপরে দুটো। তো এখানে চারটে, এদিকে চারটে। যতগুলো রুম দেখছো এগুলো সবকটা দেখতেই পাচ্ছ পুরো মাড হাউস এগুলো হচ্ছে। তো এর মধ্যে তোমাদেরকে একটা আমি রুম দেখিয়ে দেবো। আর এদিকে দেখো পুরো ওয়াটার বডি আছে, জল। আর ওইদিকে দেখতে পাচ্ছ হাঁস একটা আছে।
তো আর এখানে একটা ছোট্ট মতন ব্রিজ টাইপের করা হয়েছে। তো পুরো একদম ভিলেজ টাইপ তোমরা এখানে ফিল পাবে। তো এরকম টাইপের একটা মন্দিরও আছে এখানে, দেখো। সো তোমাদেরকে আমি প্রথমে 608 নম্বর রুমটা একবার দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি মাড রুম, মাড হাউস টাইপ। তো এই হচ্ছে রুম, এদিকে ড্রেসিং টেবিল। রুমটা দেখো, পুরো তোমরা এখানে ভিলেজ এনভায়রনমেন্ট পুরো পাবে, ভিলেজের ভাইবস পুরো পাবে। দেখো, দেখি টিভি আছে, এই ওয়ার্ড্রোব। এবার তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই খুলে। এই হচ্ছে ওয়াশরুম। পুরো একদম টিপটপ। তো রুমের প্রাইসগুলো তোমাদেরকে আমি পরে বলছি, ট্যারিফগুলো। এই হচ্ছে রুম। এবার তোমাদেরকে একটা আমি কটেজ হাউস দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার 222। তো চলো ঢোকা যাক। রুম নাম্বার 222 কটেজ। তো এই রুম, বেশ বড় রুম, অ্যান্ড ডাবল সাইজ বেড। এদিকে ওয়ার্ড্রোব, এদিকে ড্রেসিং টেবিল। ওয়ার্ড্রোবটা খুলে দেখিয়ে দিই একবার। সেদিকে একটা মিনি ফ্রিজও আছে, যেটা বন্ধ। অ্যান্ড এটা ওয়াশরুম। এই হচ্ছে রুম, কটেজ রুম পুরোটা। ঢুকতেই তোমরা এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবে। তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি বাফেটে ব্রেকফাস্ট করতে। তো চলো ঢোকা যাক। তো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া এখানকার, অ্যান্ড কি কি আছে ব্রেকফাস্ট তোমাদের দেখিয়ে দিই কুইকলি। সো এই বয়েলড এগ, এখানে এই তরকারি আলুর, এখানে পুরি লুচি, আর এইদিকে আছে ইডলি আর পোহা, আর তার সাথে উপমা, সরি, আর তার সাথে অবভিয়াসলি হোয়াইট চাটনি। তো চলো ব্রেকফাস্টটা করা যাক। তো স্যার আপনার নাম কি? নমস্কার, আমার নাম আনন্দ মুখার্জি। আমি ঘরানা রিসর্টের জেনারেল ম্যানেজার। ওকে, তো আপনি যদি ঘরানা রিসোর্টের ব্যাপারে কিছু বলতে পারেন স্যার। ধন্যবাদ আজকে আপনাদের এখানে আসবার জন্য। আজকে ঘরানা রিসর্ট 4th ইয়ার রানিং, 2021-এ ঘরানা রিসর্ট ওপেনিং। আমি আছি আজকে প্রায় 3 বছর হয়ে গেল। আজকের শুরুতে রিসর্ট 16 রুমের ছিল, আজকে সেই রিসর্ট ফুলে ফলে বাড়তে বাড়তে 41 রুমের প্রপার্টি হয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন ধরনের রুম ক্যাটাগরি আছে, এক্সিকিউটিভ থেকে শুরু করে এক্সিকিউটিভ, ডিলাক্স, সুপার ডিলাক্স, কটেজ, মাড হাউস, পুল ভিলা, এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে। আবার একসাথে 8-10 জন থাকতে পারেন এরকম ফ্যামিলি রুমও আছে। আমাদের রুমসগুলো জেনারেলি স্ট্যান্ডার্ড ডাবল অকুপেন্সি। এছাড়া অ্যামিনিটিস বলতে আমাদের কাছে আছে সুইমিং পুল, গেমস রুম, কমপ্লিমেন্টারি ওয়াইফাই, কিডস পুল সেকশন, ঠিক আছে। এছাড়া যারা নাইট স্টে করবেন আমাদের এখানে, তাদের জন্য পরের দিন কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। ওকে, আমাদের বিভিন্ন রকম প্যাকেজেস আছে, যার মধ্যে একটা প্যাকেজ আছে পিকনিক প্যাকেজ বা ডে আউটিং প্যাকেজ, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং হাইটি ইনক্লুডেড থাকে। সেটার রেট আমাদের আছে 1100 প্লাস জিএসটি পার হেড।
এবার অনেকে আসেন যারা বলেন আমরা লাঞ্চ শুধু নেব, ব্রেকফাস্ট নেব না, তাদের জন্য আমাদের প্যাকেজ আছে 600 প্লাস জিএসটি। ঠিক আছে, এছাড়া যদি কেউ শুধু সুইমিং পুল ইউজ করতে চান, আমাদের কাছে সেরকম শুধু পুল ইউসেজের জন্য প্যাকেজ আছে। ঠিক আছে, তো আমাদের রিসেপশনের নাম্বার হচ্ছে 7439959439। আবার বলে দিচ্ছি, রিসেপশনের নাম্বার হচ্ছে 7439959439। ঠিক আছে, যে কোনো রিজার্ভেশন রিলেটেড কোয়ারির জন্য এই নাম্বারে আপনারা কল করতে পারেন। এছাড়াও আমাদের গুগল পেজ আছে ঘরানা রিসর্ট সিঙ্গুর বলে, ঘরানা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট দেখবেন লেখা আছে, সেখানে আপনারা কোয়ারি প্লেস করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে www.gharanaresort.com, সেখান থেকেও আপনারা কোয়ারি প্লেস করতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে ঘরানা রিসর্ট বলে, সেখানে যদি সার্চ করেন আমাদেরকে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলও আছে। আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে রীতিমতো প্রেজেন্ট, এবং রীতিমতো সেখানে আমাদের অ্যাক্টিভিটিস, অফার্স, প্রপার্টি ফটোজ রেগুলার আপডেটেড হয়। সেখান থেকে আপনারা আমাদের বিষয়ে ডিটেলসে জানতে পেরে যাবেন। ঠিক আছে, আমাদের রুম ট্যারিফ শুরু হচ্ছে 2800 থেকে ফর নাইট স্টে, 2800 ইনক্লুসিভ অফ জিএসটি ফর ডাবল অকুপেন্সি উইথ ব্রেকফাস্ট ফর নাইট স্টে। এবং ডে আউটের জন্য আমাদের রুম ট্যারিফ শুরু হচ্ছে 2300 থেকে 2300 অনওয়ার্ডস। আমাদের ডে আউটিং এর চেক ইন আছে মোটামুটি 10টা, আর চেক আউট আছে 6টা, 10টা থেকে 6টা। নাইট স্টে করবেন, চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম পরের দিন 11টা। আর আমি যে মাড হাউসটা দিয়েছি ওটার কি প্রাইস আছে? মাড হাউসের প্রাইস আছে 4000 প্লাস জিএসটি, 4480 ফর ডাবল অকুপেন্সি উইথ ব্রেকফাস্ট ইনক্লুডেড ফর 2। এক্সট্রা কেউ যদি আসতে চান তার জন্য আমাদের কিডস পলিসি আছে। এবার যদি তারা এক্সট্রা বেড নেন, এক্সট্রা বেড বা এক্সট্রা ম্যাট্রেস নেন, তার জন্য সেপারেট চার্জেস আছে, সেটা আলোচনা সাপেক্ষ। আর কটেজ এর কি প্রাইস আছে? কটেজ এবং সুপার ডিলাক্স এর প্রাইসিং আছে 4000 প্লাস জিএসটি, 4500। আর আমাদের যেটা পুল ভিলা আছে, মানে যে রুমের সাথে আমাদের ইনহাউস ঘরের মধ্যে ইনডোর সুইমিং পুল আছে, সেই রুমটার প্রাইস হচ্ছে 7500 প্লাস জিএসটি, 8400। ওটার রুমের ভেতরে সুইমিং পুল আছে, এবং সেই সুইমিং পুল রীতিমতো ইলুমিনেশন করা আছে, ডেকোরেটেড লাইটিং আছে, এবং রুমটাও ওয়েল ডেকোরেটেড, স্পেসিয়াস ওয়াশরুম এবং উডেন ফ্লোরিং এবং উডেন সিলিং। সম্পূর্ণ একটা অন্য ধরনের, মানে ইট গিভস ইউ আ ভাইব অফ আ বাংলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবারে আমি গেমিং জোন নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে এখানে আছে টেবিল টেনিস, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। নেক্সট চলে আসছি ক্যারাম, এটা হচ্ছে ক্যারাম। ঠিক আছে, আর নেক্সট তারপরে হচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে চেস। অনেক চেস খেলতে পছন্দ করে, তো এখানে চেস খেলতে পারো। তারপর যেটা খুব স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে এখানে আছে জিম। এখানে জিমে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিছু ফ্যাসিলিটিস আছে। তো এটা হচ্ছে গেম রুমটার মধ্যে এই জিমটা আছে। ঠিক আছে, তো তোমাদেরকে দেখালে এমনি এখানে ছোটখাটো একটা জিমের এরিয়াও আছে, তো এখানে বেঞ্চ প্রেস এরিয়া আছে। তো চলো একবার বেঞ্চ প্রেস করে দেখা যাক। কম ওয়েটই নিচ্ছি, হালকা ওয়েট নিয়ে একবার এখানে বেঞ্চ প্রেস মারা যাক। এটা যদিও বেঞ্চ প্রেসের রড না, তো সরু এত ছোট হয় না, আছে। তো ফ্রেন্ডস, খাবারে এই নিয়েছি আজকে লাঞ্চে। এটা হচ্ছে নান, রাইস, ঝুরঝুরা ভাজা, চিকেন, চিকেন কষা, আর এদিকে স্যালাড। তো ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে এবার আমি একটা ব্রিফ রিভিউ দিতে চাই এই রিসর্টের ব্যাপারে। একদম কুইকলি দেবো, উইদাউট টেকিং মাচ টাইম। তো দেখো, এখানে আমার তো পজিটিভ জিনিসই বেশি লেগেছে, খারাপ খুব একটা কিছু লাগেনি। স্টার্টিং ফ্রম এখানকার এনভায়রনমেন্ট, বেশ বড় এরিয়া, একটা গ্রাম্য পরিবেশ,
তার সাথে তোমার গেমিং রুম আমি তোমাদের দেখালাম, তারপরে সুইমিং পুল, প্রপার একটা বড় সুইমিং পুল আছে সেটা তোমাদের দেখালাম, কটেজ রুম আছে, মাড হাউস আছে। তো ওভারঅল আমার এখানকার প্যাকেজ তো ভালোই লেগেছে। অ্যান্ড প্রাইসও ঠিকই আছে, মানে ট্যারিফও খুব একটা মানে হায়ার নোট নেই, তো ট্যারিফও ঠিকই আছে। তো ওভারঅল আমার খুব একটা খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। অ্যান্ড স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। অ্যান্ড আমার পার্সোনালি আমার খাবার দাবারও খুব একটা খারাপ লাগেনি, আমার খাবার দাবারও ভালোই লেগেছে, কোনোটাই আমার খারাপ লাগেনি। তো তোমরা যদি চাও একবার নিশ্চয়ই করে এখানে আসতে পারো, একবার ভিজিট করে যেতে পারো। যদি তোমাদের মনে হয় নাইট স্টে করবে না, তো অ্যাটলিস্ট ডে আউটিং করে outing এর জন্য তোমরা একদম আসতে পারো। তো এখানে তোমাদের একটা ভালো টাইম স্পেন্ড করার জন্য তোমার এখানে এসে একবার টাইম স্পেন্ড করে দেখতে পারো। তো চলো আজকে এইটুকুই। তো এই রিসর্ট রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, কোনো ডাউটস থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব তার উত্তর দেবার। চলো টাটা, টেক কেয়ার, ভালো থেকো, বাই। ভালো থেকো, বাই।